চিকেন লেগ পিস দিয়ে মজাদার এই চিকেন ফ্রাইটি খেতে কিন্তু খুবই মজা হয়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, কতটা ক্রিস্পি হয়েছে। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর খুবই মুচমুচে হয় এই নাস্তাটি, আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আর ঝটপট আপনি বাসায় কিন্তু এই মজাদার চিকেন ফ্রাইটি বানিয়ে ফেলতে পারেন। রেস্টুরেন্টে যেয়ে আর টাকা খরচ করে খেতে হবে না, এতই মজা হয়। ঘরেই কিন্তু আপনি তৈরি করতে পারবেন এই মজাদার চিকেন লেগ ফ্রাইটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন তবে শুরু করা যাক মজাদার এই চিকেন লেগ ফ্রাইটি আমি কিভাবে তৈরি করেছি। বানানো কিন্তু খুবই সহজ, আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আর কথা না বাড়িয়ে চলুন তবে শুরু করা যাক কিভাবে আমি এই চিকেন লেগ পিস ফ্রাইটি তৈরি করেছি। আর বানানো কিন্তু খুবই সহজ। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চিকেনের লেগ পিসটা। দেখতেই পাচ্ছেন এখানে আমি 6 পিস চিকেন লেগ পিসটা নিয়েছি। আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও তৈরি করতে পারেন, তবে এটি দেখা সৌন্দর্যের জন্য এই চিকেন লেগ পিস দিয়েই তৈরি করা হয়। দেখতেও সুন্দর লাগে, আর চিকেন লেগ পিসগুলো খেতেও কিন্তু খুবই মজা হয়। এখন মাংসগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই মাংসগুলো সেদ্ধ করে নেব। সেজন্য একটি পাত্রে আমি পানি দিয়ে দিয়েছি। এখানে আমি 2 কাপের মতো পানি দিচ্ছি, সামান্য পরিমাণ লবণ দিয়েছি। এখানে আমি কিছু আস্ত মশলা দিচ্ছি, এটা অপশনাল, তবে দিলে চিকেন ফ্রাইটি খেতে ভালো লাগবে, ঘ্রাণটা একটু ভালো আসবে। সেজন্য এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ আদা স্লাইস করে কেটে দিয়েছি, 5-6টি রসুনের কোয়া দিয়েছি, আর একটি পেঁয়াজ মোটা করে কেটে দিয়েছি, আর 5-7টির মতো গোলমরিচ দিয়েছি। এখন এই চিকেন লেগ পিসগুলো পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত আমি জাল করে নিব মিডিয়াম আঁচে। মিডিয়াম আঁচে আমি 10-15 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর খুব ভালো করে জাল করে নিতে হবে যাতে চিকেন লেগ পিসগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর এই চিকেন লেগ পিসগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এই মাংসগুলো দিয়েই আমি চিকেন লেগ পিসের ফ্রাই তৈরি করব। এখন আমি মাংসগুলো উঠিয়ে নিচ্ছি, আর অবশিষ্ট যে পানিটা থাকবে সেটি আপনি চিকেন স্টক হিসেবে স্যুপে ব্যবহার করতে পারেন। আর গোটা মশলাগুলো অবশ্যই আমি ফেলে দেব। এভাবে এখন আমি মাংসগুলো উঠিয়ে নিচ্ছি। মাংসগুলো আমি ঠান্ডা করে নিয়ে তারপরে ছাড়িয়ে নেব হাড্ডি থেকে। মাংসগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাড় থেকে মাংসগুলো ছাড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এই হাড্ডিটা আমি ফেলে দেব না, এটি চিকেন ফ্রাই করার সময় আমার প্রয়োজন হবে। এভাবে সম্পূর্ণ মাংসগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর চিকেন লেগ পিসের মাংসগুলো একটু হার্ড হয়, সেজন্য খুব ভালো করে সেদ্ধ করে নেবেন। আর হাড্ডি থেকে মাংসগুলো ছাড়িয়ে নিয়ে আমি ঝুড়ো করে নেব। আরও হাত দিয়ে আরও ভালো করে আমি মাংসগুলো ছোট ছোট করে নেব, তাহলে এই ফ্রাইটি খেতে অনেক ভালো লাগবে। এভাবে আমি সম্পূর্ণ মাংস ছাড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ছাড়িয়ে আমি হাড্ডিটা রেখে দিচ্ছি। হাড্ডি থেকে মাংসগুলো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন হাত দিয়ে আমি মাংসগুলো আরেকটু ঝুড়ো করে নিচ্ছি, তাহলে এই ফ্রাইটা তৈরি করতে আমার সুবিধা হবে। আর একটু মোটা মোটা থাকলে খেতে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন আমি একটু হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এই চিকেন ফ্রাই তৈরি করার জন্য লাগবে ডিম, সেজন্য আমি ডিমটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 2টা ডিম নিয়েছি। ডিমটা এখন আমি ভালো করে ফেটে নিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি ডিমটা ফেটে এক সাইড করে রেখে দেব। ডিমটা আমার ফেটানো হয়ে গেছে, আমি একটু লবণ দিয়ে দিলাম, তাহলে টেস্টটা ভালো আসবে। এই চিকেন ফ্রাইটা তৈরি করার জন্য ব্রেড ক্রামের প্রয়োজন হবে। এখানে আমি পাউরুটিটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আপনাদের হাতের কাছে ব্রেড ক্রাম না থাকলে মুড়ি দিয়েও গুঁড়ো করে নিতে পারেন। এখন আমি এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ আলু। এখানে আমি 2টি মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এখন এই আলুটা খুব ভালো করে আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। খুব বেশি গ্রেটারের সাথে মিহি করে নেওয়া যাবে না, হাত দিয়ে গুঁড়ো করে নিতে হবে। তাছাড়া চিকেন ফ্রাই করার সময় চিকেনের যে ডোটা আমরা তৈরি করব সেটি আঠালো হয়ে যাবে। এখন এখানে আমি কিছু শুকনো মশলা ব্যবহার করছি। এখানে 1 চামচ নিয়েছি হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ ভাজা জিরার গুঁড়ো, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ নিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো, 1 চামচ দিয়েছি চাট মশলা। স্বাদ মতো লবণ দিয়েছি এখানে আমি, আর সামান্য পরিমাণ দিয়েছিলাম বিট লবণ। এখন আমি 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আমরা যে কাবাব তৈরি করি ঠিক সেরকমই একটি ডো তৈরি করে নিতে হবে, তবে এখানে কোনো লেবুর রস না দিলেও হবে। এখানে আমি একটু ঝাল ঝাল করতে চাচ্ছি,
সেজন্য 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এখানে যেহেতু আমি কাঁচামরিচটা ব্যবহার করছি না, সেজন্য এখানে আমি চিলি ফ্লেক্সটা দিয়েছি। এখন আমি এই চিকেন ফ্রাইটা একটু ক্রিস্পি করার জন্য 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন আমি খুব ভালো করে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে সবগুলো উপকরণ সুন্দর করে মাখিয়ে নিতে হবে। সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আর এখানে আমি কিন্তু পেঁয়াজ দেইনি, পেঁয়াজ দিলে কিন্তু পানি ছেড়ে দেবে। তখন যে আমরা যে চিকেনের লেগ পিসটা আমরা ফ্রাই করব, তখন সেটা ছুটে আসবে, হাড্ডির সাথে লেগে থাকবে না। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই আঠালো একটি আমি ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এই ডো থেকে হাতে গোল গোল করে শেপ করে নিয়ে যে আগে থেকে আমি যে চিকেনের লেগ পিসের হাড্ডিটা রেখে দিয়েছিলাম, সেটা এখন হাড্ডির মধ্যে দিয়ে এভাবে আমি একটি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি, চিকেন ফ্রাইয়ের শেপ দিয়ে নিচ্ছি। ঠিক যেরকম লেগ পিসটা থাকে সেরকম দেওয়ার শেপ দেওয়ার চেষ্টা করছি। একটু চেপে চেপে দেবেন যাতে হাড্ডি থেকে পুরটা ছুটে না আসে। এভাবে আমি সবগুলো লেগ পিস তৈরি করে নিচ্ছি। এভাবে দেখতেও ভালো লাগে, আবার খেতেও কিন্তু ভালো লাগে খুবই। আপনি চাইলে হাড্ডিটাও খেতে পারবেন। এরকম করে আমি সবগুলো চিকেন লেগ পিস তৈরি করে নিচ্ছি। বানানো কিন্তু খুবই সহজ, খুবই অল্প সময়ে কিন্তু আপনি তৈরি করে ফেলতে পারবেন। যেহেতু এখানে আলু দেওয়া আছে, সেজন্য খুব সুন্দর করে হাড্ডির সাথে লেগে যাবে। আমি সবগুলো লেগ পিস তৈরি করে নিয়েছি। আমি এখানে 6টি লেগ পিস তৈরি করেছি। এখন আমি এগুলো ভেজে নেব। এখন আমি ডিমের মধ্যে চিকেন লেগ পিসটি ভালো করে গড়িয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বে গড়িয়ে রেখে দেব। এখন আপনি চাইলে এভাবে ফ্রোজেন করে রেখে দিতে পারেন 1 সপ্তাহের মতো। যখন প্রয়োজন হবে আপনি ভেজে খেতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি ডিমের মধ্যে গড়িয়ে নিয়ে এখন আমি ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নিচ্ছি। এভাবেও খেতে ভালো লাগে। আর আপনি যদি ডবল কোট করেন, ডিমে চুবিয়ে আবারও যদি আপনি ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেন, তাহলে চিকেন ফ্রাইগুলো একটু ক্রিস্পি হবে আর একটু মোটা হয়ে যাবে। এভাবে আমি সবগুলো চিকেন লেগ পিস গড়িয়ে নিচ্ছি ডিমের মধ্যে, তারপরে ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নিচ্ছি। এভাবে চিকেন লেগ পিস বানানো কিন্তু খুবই সোজা। আপনি একবার বাসায় ট্রাই করলেই কিন্তু বানাতে পারবেন। দেখে আপনার কাছে কঠিন মনে হলেও বানানো কিন্তু খুবই সহজ। এভাবে আমি সম্পূর্ণ চিকেন লেগ পিসগুলো কোট করে নিয়েছি। এই অবস্থায় আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন 1 সপ্তাহের মতো। এখন আমি একটি পাত্রে তেল দিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। আর তেলটা খুব বেশি গরম করা যাবে না। তেলটা যখন মিডিয়াম হাই হয়ে গরম হয়ে যাবে, তখন একে একে চিকেন লেগ পিসগুলো দিয়ে দিতে হবে। আর যখনই এক পাশটা কালার আসবে, তখনই আরেক পাশটা উল্টিয়ে দেবেন। সাথে সাথে উল্টাতে যাবেন না, তাহলে যে ব্রেড ক্রাম্বগুলো দিয়েছি সেটি তেলের সাথে ছড়িয়ে যেতে পারে অথবা ভেঙে যাবে। আপনার পছন্দ মতো কালার করে আপনি উঠিয়ে নেবেন। খুব ক্রিস্পি হয় আর খেতে কিন্তু খুবই মজা হয়। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে। এই অবস্থাতে আমি নামিয়ে নেব। আর আপনি যদি বেশি কালার করে নামিয়ে নেন, তাহলে পরে চিকেন লেগ পিসগুলো কালো হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না, তিতো লাগবে। চিকেন লেগ পিসগুলো ভাজতে আমার প্রায় 5 মিনিটের মতো সময় লেগেছে। আর আমি মিডিয়াম আছে এই চিকেন লেগ পিসগুলো ভেজে নিয়েছি। এখন আমি চিকেন লেগ পিসগুলো উঠিয়ে নিচ্ছি। চিকেন ফ্রাইগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর কতটাই সহজ এভাবে চিকেন ফ্রাইগুলো তৈরি করে নেওয়া। আপনি যখন চিকেন লেগ পিসগুলো ভাজবেন, তখন একবারে বেশি করে দিতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। আমি আরেক ব্যাচ ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর সেকেন্ড ব্যাচ যখন ভাজতে যাবেন, তেলটা কিন্তু খুব বেশি গরম থাকবে, তখন চুলার আঁচটা একবারে লো করে দেবেন। যেহেতু তেলটা খুব গরম থাকবে, ওই গরমেই কিন্তু এই চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে যাবে। আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আজকে আমার এই চিকেন লেগ পিস ফ্রাইয়ের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আজকে আমার এই চিকেন ফ্রাইয়ের রেসিপিটি দেখছেন, তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।